গাজীপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগ এবং এনএসআই এর যৌথ অভিযানে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় মোহাম্মদ শহীদ মিয়ার 5 তলা বিল্ডিং এর ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। আমাদের সহকর্মী এম.এ. আজিজ জানান, 6 প্রতারককে গ্রেফতার করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এনএসআই পরিচয় দিয়ে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। প্রতারক চক্রের সদস্যরা ফেসবুক আইডি ব্যবহার করে দেশের যুবক ছেলে মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে ঘটনাস্থলে এনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই হিসেবে প্রশিক্ষণ প্রদান করে এবং ভুয়া আইডি কার্ড ও নিয়োগপত্র দিয়ে তাদেরকে বিভিন্ন জেলার থানায় পোস্টিং ও বদলি দিয়ে থাকে এবং তাদের নিজেদের তৈরি বিধি মোতাবেক পদোন্নতি ও শাস্তি প্রদান করে থাকে। ঘটনার শিকার ও মামলার ভিকটিম আফরোজ আশিক সিনথি এবং কানিজ ফাতেমাকে ঘটনাস্থল হতে উদ্ধারপূর্বক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রতারক চক্রের সদস্যরা ভিকটিম দ্বয়কে এনএসআইতে চাকরি দেওয়ার জন্য উক্ত ঘটনাস্থলে 5 থেকে 6 মাস যাবত প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং ভিকটিমকে বিভিন্ন জেলার পোস্টিং দেওয়ার কথা জানায়। প্রতারক চক্রের সদস্যরা ভিকটিমদেরকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নিকট হতে জনপ্রতি 15 থেকে 17 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অভিযান পরিচালনার সময় প্রশিক্ষণ মডিউল, বই, কম্পিউটার, ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মহোদয় সার্বিক দিক নির্দেশনায় গ্রেপ্তারকৃত প্রতারকের চক্রের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। আমরা তো এটাই চাচ্ছিলাম যে বেশিরভাগই বাড়ি ইসে, তাই না? একটু একটু খাটো মতো। প্রাথমিকভাবে যেটা জিজ্ঞাসাবাদ করে জেনেছি, তারা এটা জাস্ট অর্থ সংগ্রহের, টাকা ইনকামের একটা কৌশল। তারা বিভিন্ন সময়, কখনো আমি তো আগেই বলেছি, বিভিন্ন সরকারি সংস্থার চাকরি যেহেতু একটি ভালো একটা চাহিদা রয়েছে আমাদের দেশে, সেই প্রেক্ষিতে এরা এই ধরনের সংস্থার নাম ব্যবহার করে এরা এই প্রতারণা করে থাকে সাধারণত। আমরা এখনও এটা আমরা এই সিডিএমএস সার্চ আমরা দেখতেছি, তাদের বিরুদ্ধে পূর্বে মামলা আছে কিনা তো আমরা অচিরেই জানতে পারবো। আমাদের এই প্রতারক চক্রের সাথে আরও বেশ কিছু জড়িত আছে, আরও কয়েকজন জড়িত আছে, যাদেরকে গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে। অভিযানের সহযোগী তথ্যদাতা গোয়েন্দা সংস্থার লোক এখানে আছে, অফিসার আছে। নিশ্চয়ই তাদের কাছে যারা ভিকটিম, ওনারা ইনফরমেশন করেছে বা কোনোভাবে তাদের সোর্স আছে, সেই তথ্যের ভিত্তিতে আমাদের কাছে তারা যখন আসে, আমরা তাদের সাথে সমন্বয় করে এই অভিযানটা পরিচালনা করি। এটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর প্রতারণার বিধায় অবশ্য তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করব। এবং আসলে এরা একটা সংঘবদ্ধ প্রতারক চক্র। এরা বিভিন্ন সময়, কোনো সময় দেখা যাচ্ছে যে সুবিধামতো সময়ে মতো পরিবেশে তারা কখনো এনএসআই বা কখনো সরকারের অন্য সংস্থা চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে এবং নিরীহ মানুষের কাছ থেকে 5 লাখ, 10 লাখ, 7 লাখ টাকা এরকম হাতে নিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই প্রতারক চক্র মাঝে মাঝে তারা ফেসবুক বা কখনো তাদের যে বিভিন্ন সোর্স আছে তাদের মাধ্যমে চাকরির বিজ্ঞাপন প্রচার করে এই নিরীহ সরল যারা বেকার যুবক এদেরকে সংগ্রহ করে এই কাজটি করে আসছিল দীর্ঘদিন ধরে। আসলে আমরা ইতিমধ্যে 3 জন ভিকটিম, যারা আমাদের অভিযানকালে, আমাদের অভিযানের সাথে এনএসআইয়ের অফিসাররাও আমাদের সাথে ছিলেন এবং সেই অভিযানকালে আমরা 3 জন ভিকটিম, যারা ওই চাকরিতে, বিভিন্ন পদে চাকরিতে তারা প্রশিক্ষণ নিচ্ছিলেন। আসলে এরা
এই মিথ্যা একটা প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে এটাও দেখা গেছে তাদেরকে কিছু হালকা কিছু বেতনও প্রদান করে থাকে, যাতে তাদের প্রতি তাদের বিশ্বাস স্থাপন হয়। এবং এদেরকে প্রশিক্ষণ শেষে দেখা গেছে একটা ভুয়া একটা ঠিকানা দিয়ে বা কখনো এনএসআইয়ের হেডকোয়ার্টার একটা ঠিকানা দিয়ে তাদেরকে বলা যে তোমাদের প্রশিক্ষণ শেষ, তোমরা এখন তোমাদের জন্য যে চাকরির জন্য তোমরা অ্যাপ্লাই করেছো সেখানে তোমরা জয়েন করো। তারা হয়তো দেখা যাচ্ছে যে জয়েন করতে যায়, একটা সময় দেয়, ইতিমধ্যে এই প্রতারক চক্র তাদের যে ওই নির্ধারিত যে প্রশিক্ষণ কেন্দ্র বা তাদের যে বাসা সেটা চেঞ্জ করে ফেলে, যাতে পরবর্তীতে তারা চাকরি না পেয়ে ফিরে এসে তাদেরকে না ধরতে পারে। এভাবে তারা এই কাজগুলো করে আসছে। কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মহোদয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম। গতকাল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের একটি গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আমরা তাদের সাথে যৌথ অভিযান করে গাজীপুর এবং নীলফামারী, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বেশ কয়েকজন সংঘবদ্ধ প্রতারক চক্রকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমরা ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছি। দীর্ঘদিন ধরে তারা এই এনএসআইয়ের পরিচয়ে এই দেশের বিভিন্ন এলাকা থেকে নিরীহ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে যুবক এলাকা থেকে যুবক সম্প্রদায়ের অনেককে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে 15 থেকে 20 লক্ষ টাকা হাতে নিয়ে এই গাজীপুর টঙ্গীর পশ্চিমের একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে কথিত প্রশিক্ষণ দিয়ে আসছিল। এবং আমরা তাদেরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি একটা গ্রুপের প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে ভুয়া পোস্টিং লেটার তাদেরকে দিয়ে তাদেরকে পাঠিয়ে আরেকটা গ্রুপকে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমরা অভিযানকালে তাদের গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারে এই প্রশিক্ষণের কাজে যেসব বই, মডিউল, কম্পিউটার, ল্যাপটপ, সেলফি স্টিক আরও বিভিন্ন রকম ইলেকট্রনিক সামগ্রী তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি এবং এই ধৃত আসামিদেরকে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে প্যানেল করে মামলা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া রয়েছে তারা। ধন্যবাদ। এটা হয় মে মাসে, ওই সার্কুলারে আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমি ঢাকায় পরীক্ষা দিতে আসি। আমার পুরান ঢাকায় আনন্দময়ী গার্লস হাই স্কুলে আমার সেন্টার ছিল। পরীক্ষা দেই, সেই সময় হুমায়ুন কবির প্রিন্স, তিনি আমাদের এলাকারই একজন লোক, আমার বাবা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে যে এরকম পরীক্ষা যদি দেয় তাহলে রেজাল্টের ব্যবস্থা ওরা করতে পারবে, যেভাবেই হোক কিছু টাকা পয়সা লাগবে, চাকরি হয়ে যাবে। ওনার শালা নাকি চাকরি করে, এইভাবে বলা হয়। পরে সেই সূত্রে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা পরীক্ষা দিতে আসি, পরীক্ষাও দেই, কিন্তু কোনোভাবে রেজাল্টটা আসে না। তখন ওনাকে বলা হয় যে আপনারা বলছিলেন রেজাল্টে নাকি টিকায় দেওয়া হবে, হয় না কেন? তখন ওনারা বলল যে অফিসার নাকি দায়িত্বে ছিল, ওনার হঠাৎ করে ট্রান্সফার হয়ে যায়, সেই জন্য আমার রেজাল্টটা আসে নাই। তবে সমস্যা নেই, অন্যভাবে জয়েন করানো যায়, তার জন্য টাকা বেশি লাগবে। তারপরে সেটা তো রাজি হয়ে যাই, যদিও আমার আব্বু আম্মু রাজি ছিল না। আমার জোরাজুরিতেই, আমার চাপে পড়ে রাজি হয়। তারপর এইভাবে ওদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা দেওয়া হয়। শুনলাম আমার সঙ্গে আরও একটা মেয়ে আর 3টা ছেলে, টোটাল আমরা 5 জন জয়েন করি। 5 জন ডিসেম্বরের 1 তারিখে ঢাকায় জয়েন করি। জয়েন করার পর ওইখানে আমাদের জানুয়ারি 10 তারিখ পর্যন্ত রাখা হয়। রাখা হওয়ার পরে আমাদেরকে নীলফামারীতে নিয়ে যায়
মোহাম্মদ লিওন ইসলামের বাড়িতে, যিনি আমাদের নিয়োগটা করায়। ওইখানে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। সম্ভবত ওইখানে লোকজন কিছু জানাজানি হয়ে যাওয়ায়, সাংবাদিক, দুদক এদের জানাজানি হয়ে যায়। বিভিন্ন সময় বাসায় লোকজন আসতো যে এই মেয়েগুলো কারা, এরা যে এখানে আসছে। তখন উনি চাপে পড়ে ওখানে আমাদেরকে রাখতে না পেরে ঢাকা নিয়ে চলে আসে। আবার এসে আমরা যেইখানে আগে থাকতাম সেইখানে আবার নিয়ে আসে। আসার পর এখানে ট্রেনিং করাইতো, অনেক মারধর করতো, পড়াশোনাও করাইতো। তারপরে আমি যখন বুঝতে পারি যে এখানে আমাদের সাথে অন্যায় করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, আমি আমার বাসায় যোগাযোগ করি। বাসায় কথা বলতে দিত না, ফোন নিয়ে রাখতো, কথা বলতে দিত না। ফোনের সব ফেসবুক, মেসেঞ্জার, সমস্ত সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে রাখে যাতে বাসায় কন্ট্যাক্ট করতে না পারি। তারপরেও সেখান থেকে আমি কোনোভাবে বাসায় যোগাযোগ করার পর জানানো হয়। তারপরে আমার বাসা থেকে পদক্ষেপ নেওয়া হয়। শুধু হাতেই মারতো, পড়াশোনার জন্য এক্সারসাইজ করাইতো, না পারলে সেটার জন্য প্রেশার ক্রিয়েট করতো। ছেলে মেয়ে যারা ছিল সবাইকে ওখানে মারতো উনি, একসঙ্গে সবাইকে দাঁড় করায়। প্রথম অবস্থায় আমরা 5 জন ওখানে নতুন যাদের নিয়োগ করা হয়, সেই 5 জন ভিকটিম। তারপরে আরও 2 জন ছেলে আসে ওখানে। টোটাল আমরা 7 জন ছিলাম, যে 7 জনকে উনি ট্রেনিং করাইতো। ওগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল। উনি বলছে ওটা নাকি সরকারি অস্ত্র, অফিস থেকে আমাদের জন্য পাঠানো হয়েছে, প্রত্যেককে একটা করে দেওয়া হয়েছিল। 15 লক্ষ টাকা। ওখানে আমরা যারা ছিলাম সবাই 10 লক্ষ টাকা, 15 লক্ষ, 16, 18 এভাবে সবাই টাকা দিচ্ছে।